মন্ত্রী অখিল গিরির হাত ধরে শ্মশান চুল্লির ভিত্তি স্থাপন করা হলেও 2 বছর ধরে কাজে অগ্রগতি হয়নি। কাজের জন্য বরাদ্দ হয়েছিল আনুমানিক 2,85,60,000 টাকা। পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই শ্মশানে শ্মশান যাত্রীদের জন্য বসার কোনো ব্যবস্থা নেই পানীয় জলের ব্যবস্থা। কাঁথি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের আঠিলাগুড়ি শ্মশানচুল্লি 2022 সালের 11ই জানুয়ারি শ্মশানচুল্লির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী অখিল গিরির হাত ধরে। এই কাজের জন্য আনুমানিক বরাদ্দ হয় 2,85,60,000 টাকা। কিন্তু তারপর প্রায় 2 বছর অতিক্রম করেছে, কিন্তু এখনো পর্যন্ত এই শ্মশানচুল্লির কাজে কোনো রকম অগ্রগতি হয়নি। শ্মশানের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, খালে উপযুক্ত জল থাকে না, রাস্তাঘাট যথেষ্ট ছোট, পাশাপাশি বাড়ি থাকার জন্য কিছুটা হলেও শ্মশানচুল্লিতে আপত্তি রয়েছে স্থানীয় মানুষদের। এই শ্মশানে প্রাথমিকভাবে শ্মশান যাত্রীদের জন্য বসার কোনো ব্যবস্থা নেই কোনো পানীয় জলের ব্যবস্থাও। একদম ঠিক কথাই বলছে। এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রিক চুল্লির মানে উপযুক্ত পরিকাঠামো এখানে নেই। যদি ইলেকট্রিক চুল্লি করতেই হয় তাহলে আমাদের মহাশ্মশান খড়গচণ্ডী আছে, রাঙামাটি শ্মশান আছে, না হলে সমুদ্র উপকূলবর্তী এলাকা আমাদের শৌলা আছে, জুনপুর আছে, ওই সব জায়গায় করলে মনে হয় ইলেকট্রিক চুল্লিটা একদম উপযুক্ত। এখানে এই শ্মশানে এইটুকু শ্মশানটাকেই ওরা ঠিকঠাক মতো সংস্কার করেনি। একটা বসার আচ্ছাদন পর্যন্ত নেই, পানীয় জল নেই, না আছে কারেন্ট, না এই হচ্ছে শ্মশানের অবস্থা। আর কি বলবো, এগুলোই ঠিকঠাক করতে হবে। এগুলো ঠিকঠাক করলে সাধারণ মানুষের পাশে থাকতে হবে। সাধারণ মানুষ যেগুলো চাইছে সেগুলোকে আগে প্রায়োরিটি দিতে হবে। রাত্রে লোকে দাহ করতে আসে লম্ফ জ্বালিয়ে। এখনকার দিনেও মানে এই যুগেও মানুষ লম্ফ জ্বালিয়ে দাহ করতে আসে। লাইট জ্বলে না, ওটা পোস্টে আছে কিন্তু কাজে নেই। ওটা লোক দেখানো। আমাদেরকে বললো, যখন আমরা প্রতিবাদ করলাম অখিল বাবু এলেন না, দিয়ে অধিকারী দাস অধিকারী বললেন যে আমরা করব না, শিলান্যাসটা করে রেখে দিচ্ছে, ওখানে ইলেকট্রিক চুল্লি করব না। তারপরে শুনলাম যে টাকা নাকি স্যাংশন হয়ে গেছে। বলছি এই যে সাধারণ শ্মশান, এটা তো সাধারণ শ্মশান। হ্যাঁ হ্যাঁ, এটা তো একদম সংস্কার হয়নি। আপনারা তো দেখতে পাচ্ছেন উঁচু নিচু কোনো জঙ্গল হয়ে আছে। পৌরসভা থেকে কিছু বলেছে? কতবার আমরা গিয়ে বললে পরিষ্কার করতে আসে, নাহলে পরিষ্কার করতে আসে না, আলো লাগাতে আসে না, দেখতেও আসে না। আর জল, পানীয় জল বলে বিগত কয়েক ইলেকশন বলে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। একটা বলেছিলাম যে ঢাকনা দেওয়া, মানে টিনের চালা করে একটা শ্মশান করে দেন, তাও করে দিয়ে যায়নি। একটা বিশ্রামাগার, তাও করে দিয়ে যায়নি। সবই ভাউতামি চলছে আমাদের। বলছি এখন যারা রয়েছে পৌরসভার দায়িত্বে রয়েছে, তার আগেও তো প্রশাসক ছিলেন, তারা এটা যখন করতে আসে আপনারা কি জানাননি তাদেরকে? সমস্ত প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করেছি যথারীতি, তারপরে হয়নি। আমাদেরকে উল্টা ওরা বললো আমরা নাকি বিজেপি করি, এইভাবে আমাদেরকে উল্টা ওনারা আমাদেরকে বললেন। হ্যাঁ, শ্মশান নিয়েও রাজনীতি করেছে আমাদেরকে। আমি আপনাদের মাধ্যমে এই কথাটা আমি জানলাম। আমি কাঁথির পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুমা দাস। আমি এটা মাথায় নিলাম এবং চিন্তা ভাবনা করছি এবং চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করব। এবং আমার কাঁথি পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন সুপ্রকাশ গিরি মহাশয়, ওনাকেও আমি এই বিষয়টা জানাবো। আমরা চেষ্টা করব সাধারণ মানুষদের জন্য কি করা যায়, তাদের দাবিটাকে মেটানোর আমি চেষ্টা করব। না, পৌরসভা করার আগে ওরা তো ভাবতে পারতেন। টাকা পাস হয়ে এলো 22 তারিখ 22 তারিখ পাস হয়ে এসছে। শিলান্যাস হলো তার আগে থেকে পাস হয়ে এসছে টাকা। তাহলে এত টাকা 2,85,60,000 টাকা, এটা কম নয়। তাহলে সে টাকাটা এতদিন কোথায় গেল? কারা খাচ্ছে টাকাটা? আমরা চাইছি যে যদি চুল্লি না হয় তাহলে এমনি চুরি করা হোক, নির্দিষ্ট জায়গায় পোড়ানো হবে। আজকে দেখুন ছড়িয়ে ছিটিয়ে চারদিকে পোড়ানো হচ্ছে। একটা যদি চুলি হতো তাহলে নির্দিষ্ট জায়গায় পোড়ানো হতো, তাহলে এখানে পাশাপাশি বাড়ি রয়েছে, প্রত্যেকে অসুবিধা থাকতে পারে। এখানে কারেন্টের ব্যবস্থা নেই, এখানে সংস্কার তো জিরো। দেখুন কি হয়ে আছে আমরা বলছি গিয়ে উপযুক্ত ব্যবস্থা করা। পৌরসভাকে টাকা দিয়েছে সরকার, টাকা সরাসরি জনগণকে দিবে না, তার সিস্টেমে দিয়েছে। তাহলে তৎকালীন যিনি প্রশাসক ছিলেন ওনারা আমলে এসেছিল, তাহলে ওনারা সেই ব্যবস্থা করতে পারেননি কেন? তাহলে আমরা বলছি গিয়ে শুধু কি শিলান্যাস, লোক দেখানো ভাউতা, এই ভাউতামি কতদিন চলে? জনগণ তো বুঝতে শিখেছে। তাহলে এটা যেটা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এটা টোটালি একদম ভুল, একদম ফেক, তো পুরো ভাউতা। মানুষকে ঘুরিয়ে নাক দেখানো হচ্ছে, মানুষকে ভাউ দেখানো হচ্ছে যে এটা আমরা সবটাই করে দিচ্ছি, সবটা উন্নয়ন। কিসের উন্নয়ন ভাই? বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি,
চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে, যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করেন, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।